রূপসী? নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস অবশ্যই একটা ভরসার নাম। আর ওশিয়া হার্বালস মানে আপনারা জানেন দুটো দিক রয়েছে এর। একটা ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট ওশিয়া, যেখানে আমরা স্কিনের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করি, সেখানে সমাধান কী করে ওশিয়া করছে আমরা জানি। তার সঙ্গে সঙ্গে হেয়ারের সমস্যা, যে কোনো রকমের সমস্যার থেকেও কিন্তু ওশিয়ার মাধ্যম দিয়ে মানুষ বেরিয়ে আসতে পারছে। এবং এর পাশাপাশি অবশ্যই বলবো যে কালার্স রেঞ্জ রয়েছে ওশিয়া, যেখানে আপনি নিজেকে সুন্দর করে প্রেজেন্টেবল করতে পারেন। সেটা আপনার স্কিনের বিভিন্ন রেঞ্জ হোক, তার সঙ্গে সঙ্গে হেয়ারের রেঞ্জ, সব মিলিয়ে কিন্তু ওশিয়া হার্বালস আপনাদের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। এবং যার হাত ধরে আজকে ওশিয়া হার্বালসের প্রত্যেকটা গাইডেন্স আপনারা মেনে চলেন এবং তাকেও আপনারা সরাসরি দেখান, তার ওয়ার্কশপগুলোতে আপনারা পৌঁছান, অপেক্ষাও করেন। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে লাইভে সরাসরি কথা বলতে। এই মুহূর্তে আপনাদের স্কিনের সমস্যা বা হেয়ারের সমস্যা যা যা প্রশ্ন রয়েছে অবশ্যই ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। তবে আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে পিএইচ ব্যালেন্স। এই পিএইচ ব্যালেন্সটা সবার আগে জয়িতার কাছেই যাবো। জয়িতা, পিএইচ ব্যালেন্স মেনটেন করার কথা সবসময় তুমি বলে থাকো বা আমরা শুনে এসেছি। তো এই প্রথমত বলবো পিএইচ ব্যালেন্সটা কি এবং কিভাবে এটা আমরা মেনটেন করতে পারি? দেখো, পিএইচ হচ্ছে স্কিনের একটা স্কেল, যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকা মানে, যেটা পিএইচ স্কেলের 1 থেকে 14 হয় স্কেলের মেজারমেন্টটা, যেটার মিডল পয়েন্ট হচ্ছে 7 হওয়া মানে হচ্ছে আপনার নর্মাল স্কিন। 7 থেকে এদিকে 1 থেকে 7 হচ্ছে অ্যাসিডিক এবং এদিকে হচ্ছে অ্যালকালাইন। তো এবার আমার স্কিন যদি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যায় তাহলে আমার ড্রাই হয়ে যাচ্ছে, যদি এদিকে অ্যালকালাইনে অতিরিক্ত অয়েলি হয়ে যাচ্ছে। তার মানে একটা সুস্থ হেলদি স্কিন মানে কি নর্মাল স্কিন। নর্মাল স্কিন কিন্তু একটা সুস্থ হেলদি স্কিন, এবং সেখান থেকে ড্রাই হয়ে যাওয়া স্কিনের প্রবলেম, অতিরিক্ত মাত্রায় অয়েলি হয়ে যাওয়া একটা স্কিনের প্রবলেম। আর একটা স্কিন টাইপ আমরা বলি, সেটা স্কিন টাইপ হিসেবে বলা হয় সেটাকে কম্বিনেশন। কিন্তু কম্বিনেশন জিনিসটা কিন্তু স্কিনের একটা কন্ডিশন, ওটা কিন্তু ডাইরেক্ট তোমার স্কিন টাইপ হচ্ছে না, কিন্তু আমরা এখন ওটাকে টাইপ ভেবেই ধরে নিয়েছি, কম্বিনেশন স্কিন বলে দিই। এবং অনেকে এখানে আমাদের ফোন করে বলে আমার সেনসিটিভ স্কিন। সেনসিটিভ জিনিসটা কিন্তু স্কিনের একটা কন্ডিশন, মানে অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েও আমার স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে, অতিরিক্ত অয়েলি হয়ে গিয়েও কিন্তু আমার স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে। তো ওটা স্কিনের কন্ডিশনে চলে এলো, মানে ওটা একটা প্রবলেম। ড্রাই আর নর্মাল, এই তিনটে কিন্তু দেখতে গেলে আমার স্কিন টাইপ তিনটে। নর্মাল হচ্ছে সুস্থ হেলদি স্কিন। আমরা পুজোর আগে এই জিনিসটা নিয়ে কেন আলোচনা করতে চাইলাম, কেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপেও জানাচ্ছেন এবং আমি ট্রেড ফেয়ারেও দেখলাম যে অনেকে আসছে স্কিনের মধ্যে না এত গরম গেছিলো যে মারাত্মক গরম, স্কিনের এগুলো না কালো হয়ে গেছে, গিয়ে বারবার মুখ মোছে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেও আমি এটা দেখলাম অনেক, কেন আমাদের তো মেল ফিমেল সবাই দেখাতে আসে, সবার জন্য সে ইউনিসেক্স প্রোডাক্ট, এবং পার্টিকুলারলি মেন্সদের জন্য আলাদা একটা রেঞ্জ আনা হলো, কিন্তু টোটাল রেঞ্জটা কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে বারবার মুখ মোছার ফলে কি হচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে এবং স্কিন থেকে ঘরে আসার পর দেখি স্কিন থেকে ছাল উঠছে। এবং এত মারাত্মক গরমে এখন বেশিরভাগ মানুষ এসিতে থাকছে, এসি আর শৌখিনতা নেই, এসি প্রয়োজন হয়ে গেছে একদম, কারণ এসিতে থাকতে হচ্ছে আমাদের, যেখানে আমার ময়েশ্চারটাও কিন্তু পুরো টেনে নিচ্ছে। একটা ফোন নিয়ে আমরা আসছি আবারও। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সোমা চৌধুরী, ফারাক্কা থেকে। বয়স কত? বয়স 40। বলুন। বলছি ম্যাম, আমার সেই মুখে মেচেটা দাগ আছে, আর কপালটা কেমন একটু দাগ হয়ে গেছে। আচ্ছা, মানে চুল উঠছে, যাই হোক খুব বেশি না, মানে আমি লাগাচ্ছি তেলটা আর ওই সিরামটা লাগাচ্ছি। কোন সিরামটা? হেয়ার ফল কন্ট্রোল সিরামটা নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। আর মুখের জন্য নিয়েছি পাপায়া ফেস ওয়াশ, পাপায়া জেল ক্রিমটা আর সিরামটা পাপায়া। আচ্ছা,
ঠিক আছে, একটা স্ক্রাব নিয়ে নেবেন আপনি। আর স্কিন টাইপটা কি আছে? নিয়েছি না, স্ক্র্যাপও নিয়েছি। স্কিন টাইপটা কি আছে একটু বলুন। স্কিনটা মানে ড্রাই মনে হয়, মানে যখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি তখন একটু মুখটা ট্যান হবে। আচ্ছা, তারপরে কি মুখটা আবার ঠিকঠাক লাগে? হ্যাঁ, তারপরে ঠিকঠাক লাগে মুখটা। নয়, আমার মনে হচ্ছে কম্বিনেশন ধরনের, শীতকালে খুব ড্রাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শীতকালে তাহলে combination- ম্যাম আমি সানস্ক্রিন ওই 50টা নিয়েছি। ঠিক আছে, 50টা আপনি সারা বছরই করতে পারবেন। আর একটা ময়শ্চারাইজার নিয়ে নিন, এখন আপনি গ্রেপ ময়েসটা করুন, আর যখন ঠান্ডা পড়বে তখন কোকো হানিটা করবেন। এখন এখন কি করব ম্যাম? এখন গ্রেপ ময়েস ময়শ্চারাইজারটা করতে পারেন, আর না হলে ফাইটোয়েজের যে ময়শ্চারাইজিং ইমালশন আছে ওটাও আপনি করতে পারেন। এই দুটো ময়শ্চারাইজার আপনাকে বলে রাখলাম। ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা প্রিমিয়াম রেঞ্জ আছে, আর গ্রেপ ময়েসটা নর্মাল প্রোডাক্ট আছে। আর ম্যাম এই টোনার কিছু ব্যবহার করব? হ্যাঁ অবশ্যই, ব্লেমিশের দাগ আছে যেমন পাপায়া টোনারটা করুন। হ্যাঁ, পাপায়া টোনারটা অর্ডার দিয়েছি, আর পাপায়ারই ইয়ে লাগাচ্ছি সানস্ক্রিনটা। গুড, ওটা যেটা করছেন। নতুন বেরিয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, ওটা মেখে খুব ভালো লাগছে। আর পাপায়া ক্রিমটা নিয়ে নেবেন, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা যখন সেরাম দিচ্ছেন দেওয়ার পর পাপায়া ক্রিমটা ইউজ করুন। সবকিছু যখন করছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা। অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা ওটা নিয়ে নিন, আর একটা পাপায়া প্যাক নিয়ে নিন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম, ভালো শুনতে থাকবেন। থাকুন। আচ্ছা, আমি একটা অ্যানাউন্সমেন্ট চট করে একদম। করে দিই, তার কারণ হচ্ছে আপনারা তো প্রত্যেকেই শুনেছেন, আমি গতদিনও বলেছি যে এবার থেকে আর একটা দিন সংযুক্ত হয়েছে উষা হার্বাসের লাইভ অনুষ্ঠানে জয়িতাকে পাওয়ার ক্ষেত্রে। অবশ্যই বলবো, আপনারা এতদিন ধরে দেখছিলেন প্রত্যেক শনিবার সন্ধে 5টায় আমাদের চ্যানেলে উষা লাইভ অনুষ্ঠান জয়িতার সঙ্গে, প্রত্যেক মঙ্গলবার সন্ধে 6টায় উষার সঙ্গে, অবশ্যই জয়িতার সঙ্গে উষা লাইভ অনুষ্ঠান। এইবার থেকে আপনাদের ডিমান্ডে উষা হার্বাসের অনুষ্ঠান লাইভ আপনারা দেখবেন, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 3:30 সময় জয়িতা চলে আসে, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 3:30, তার মানে দাঁড়ালো হচ্ছে এভরি থার্সডে দুপুর 3:30 সময় উষা হার্বাসের লাইভ থাকছে জয়িতার সঙ্গে। এভরি স্যাটারডে থাকছে হচ্ছে 5টার সময় লাইভ জয়িতার সঙ্গে, এবং এভরি টিউসডে থাকছে সন্ধ্যে 6টার সময় লাইভ উষা হার্বাসে জয়িতার সঙ্গে। আর এই নতুন সংযোজন বৃহস্পতিবার দুপুর 3:30 উষিয়া, অবশ্যই আপনাদের ভালোবাসার টানে আমি বলবো জয়িতা যদি একটুখানি বলো এটা, কারণ এটা মানুষের একটা ডিমান্ড পূরণ। একদম, মানুষের ডিমান্ডের জন্যই আমরা আরেকটা প্রোগ্রাম বাড়ালাম, যার জন্য কি আরও বেশি কথা বলতে পারি, আরও মানুষের বেশি ফোন নিতে পারি এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারি, কেন পুজোর আগে আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারেন এবং একটা প্রবলেম ফ্রি স্কিন যাতে আপনারা পান। আর বিভিন্ন জায়গায় তো আমার ওয়ার্কশপ রয়েছে, এবং তার সাথে কিন্তু এখন ট্রেড ফেয়ারও কিন্তু চলছে। ট্রেড ফেয়ারও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া নিজস্ব আউটলেট তো 3টে রয়েছেই আমার, নাগের বাজারের ডায়মন্ড প্লাজা, হাওড়ার আভনি মল, আর দুর্গাপুরের কিন্তু জাংশন মল। একদমই আমি বলে দিই, ট্রেড ফেয়ারে কিন্তু 1 তারিখ থেকে তো ট্রেড ফেয়ার চালু হয়েছে, যেটা 18 তারিখ অবধি থাকছে ট্রেড ফেয়ার। এবং অলরেডি জয়িতা চলে গিয়েছে 2 দিন, 3-4 জয়িতা কিন্তু ট্রেড ফেয়ারে ছিলেন তো উষার যে প্যাভিলিয়নে। আর এরপরে ট্রেড ফেয়ারে, অর্থাৎ এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার যেটা চলছে সায়েন্স সিটি গ্রাউন্ডে, এবং এটা প্যাভিলিয়ন মানে উষা প্যাভিলিয়ন হচ্ছে 11 নম্বর। আগামী 8 তারিখ এবং 10 তারিখ 8 অগস্ট অ্যান্ড 10 অগস্ট আপনারা কিন্তু ট্রেড ফেয়ারে জয়িতাকে পাচ্ছেন দুপুর 3টে থেকে 7টা জয়িতার টাইম, মানে জয়িতাকে আপনারা প্রেজেন্ট প্যাভিলিয়নে পাচ্ছেন প্যাভিলিয়ন 11-এ দুপুর 3টে থেকে রাত্রি 7টা পর্যন্ত। 8 তারিখ 10 11 তারপর বাকি ডেটগুলো আবার পরে অ্যানাউন্স হবে। 8 10 11 পরপর, এখন পরপর 10 11 পরপর 2 দিন আছে, আর 8 তারিখ শুধু 9 তারিখটা মাঝখানে গ্যাপ আছে। 8 10 11 পরপর 3 দিন আপনারা পাচ্ছেন জয়িতাকে। এছাড়া আপনারা ওয়ার্কশপের বিষয়ে আমরা বলবো, একটা ফোন নিয়ে জাস্ট আসছি আমরা আবার। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোনালী মণ্ডল। কোথা থেকে বলছেন? বাঁকুড়া। বয়স? 18 বছর 2 মাস। কার কথা বলছেন? আমি আমার কথাই বলছি। 18 বছর? হ্যাঁ। আচ্ছা, বলুন। ব্যাপারটা হচ্ছে ম্যাম, আমি আসলে আমার 2 থেকে 2.5 বছর ধরে আমার প্রচুর পরিমাণে চুল উঠছে, ঠিক আছে? আচ্ছা, চুল উঠছে। আমি বাঁকুড়া মেডিকেল হসপিটালে দেখিয়েছিলাম, তো আমার কিছুদিন চুল ওঠা বন্ধ হয়েছিল, ওখান থেকে শ্যাম্পু ইউজ করেছিলাম, সামার এরকম,
আমাকে ওখান থেকে তেল নিতে বারণ করেছিল, শ্যাম্পু নিতাম আর ওষুধ খেয়েছিলাম, ঠিক আছে? কি বুঝতে পারছি না এক কথাগুলো। মিনিট সোনালি, আপনার কথাগুলো বুঝতে পারছি রিসিভারটা না। মুখ থেকে একটু দূরে সরিয়ে কথা বলতে হবে, না হলে না একটা আওয়াজটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, রিসিভারটা একটু মুখ থেকে দূরে সরিয়ে। কি হয়েছে, কি এবার বলুন। হয়েছিল? বলছিলাম যে আমি আমার মেডিকেল হসপিটালে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, কলকাতার মেডিকেল কলেজ যে দেখিয়েছিলেন? কলকাতা না, 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 বাঁকুড়া। বাঁকুড়ায়। আচ্ছা, তো আমার ওখানে আমি দেখানোর পর আমাকে শ্যাম্পু দিয়েছিল, ওষুধ দিয়েছিল, মেডিসিন, তো আমি খেয়েছিলাম। আমার কিছুদিন চুল ওঠা ঠিকঠাক ছিল, আমার পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। তারপর আবার সেই মানে আমি ওষুধ কন্টিনিউ খেতাম, আমি শ্যাম্পু ব্যবহার করতাম, তারপর সেই একই অবস্থা, মানে প্রচুর পরিমাণে চুল উঠছে। চুল উঠছে। আপনার কি কোনো ইন্টারনাল প্রবলেম আছে? আপনি হঠাৎ ডাক্তার, চুল তো এমনি সবার ওঠে, তো আপনি গেলেন কেন? আমি সব রকমের, আমি এখানে আমাদের চেক আপ করেছিলাম, তো ওখানে কোনো রকম সমস্যা তো দেখায়নি, পুরো রিপোর্ট করিয়েছিলাম। আচ্ছা, আপনার কি ড্যান্ড্রফ আছে? আমি চেক আপ করেছিলাম। ড্যান্ড্রফ, মাথায় খুশকি আছে? না 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 না, খুশকি নেই। আমি বলছি হেয়ার ফলের স্টপের জন্য কি করবেন, আপনি এটা ইউজ করুন, তারপর আমাকে আপনি 2 সপ্তাহ বাদে কল করবেন। শুনতে থাকুন, ঠিক আছে? আগের যিনি ফোন করেছিলেন উনিও বলেছিলেন দিদি যে সোমা যে হেয়ার ফল রয়েছে, তো দুজনেরই সেম প্রবলেম। আমি একসাথে আনসারটা দিয়ে নিচ্ছি। ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন, করে ফিঙ্গার টিপস দিয়ে 2 মিনিট হালকা করে ম্যাসাজ করবেন। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবেন, দিয়ে চুলটা ভালো করে আঁচড়াবেন। সারাদিনে 3-4 বার চুলটা আঁচড়াবেন। আপনার যে এখনই যে বাঁকুড়া থেকে ফোন করলেন ম্যাসিভ হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করুন, 3-4 দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার বোধহয় হেয়ার ফলের একটা টেন্ডেন্সি রয়েছে ওয়েদার চেঞ্জে, আপনি একটু কন্টিনিউ এটা করবেন। এর সাথে উইকে 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু, এই শ্যাম্পুটা করবেন অল্টারনেটিভ ডেতে, আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার। এটা আপাতত করুন, কেমন থাকেন আমাকে জানাবেন। আমরা যেখানে ছিলাম, তুমি ওয়ার্কশপটা বলে নেবে বলছিলে, বলে নি, তাহলে একবার ওয়ার্কশপটা বলবো আমি এবার। পরপর ওয়ার্কশপ রয়েছে একদম আগামী কাল থেকেই ওয়ার্কশপ, আবার 6 আগস্ট আগামীকাল ওয়ার্কশপ রয়েছে, মানে 6 আগস্ট ওয়ার্কশপ রয়েছে হাতিবাগান ভ্যালেন্টাইন, বিকেল 4টে থেকে 6টার সময়। আর ফোন নাম্বার 7980909298 হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। 7 আগস্ট পরের দিনই ওয়ার্কশপ রয়েছে গোপালনগর ঘোষ ইমিটেশন, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 8918485599। স্ক্রিনে প্রত্যেকটা যাচ্ছে ওয়ার্কশপ, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 22 আগস্ট ওয়ার্কশপ বারাসাত কলোনি মোড়ে নিউ রূপমহল, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9830158298, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। 25 আগস্ট ওয়ার্কশপ রয়েছে রানাঘাট আদিমুনি মোহন, 12টা থেকে দুপুর 2টো সময়, এবং ফোন নাম্বার হচ্ছে 9883925153। 13 আগস্ট 13ই আগস্ট কিন্তু ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজারের ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। অ্যান্ড 20 আগস্ট অর্থাৎ 20 আগস্ট ওশিয়ার আরেকটি আউটলেট হাওড়ার অভনিমালে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। 28 আগস্ট অর্থাৎ 28 আগস্ট ওশিয়ার নিজস্ব আউটলেট দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা। এই যে আউটলেটসে জয়িতাকে পাচ্ছেন, এখানে বিশেষ উপহার থাকছে, অনেক অফার থাকছে, যেহেতু জয়িতা থাকছে। আমাদের যে ট্রেড ফেয়ার চলছে সেখানেও প্রচুর গিফট রয়েছে। যারা আসছেন তারা সবাই বলছে যে সত্যি তো অনেক রকমের ভ্যারাইটিস গিফট রাখা হয়েছে, আর তার সাথে ডিসকাউন্টও প্রচুর রয়েছে, হিউজ ডিসকাউন্ট। আর যে আমাদের নিজস্ব আউটলেট সেখানেও তাই ডিসকাউন্ট থাকছে এবং তার সাথে গিফট থাকছে। এবং বোথটা ফেয়ারে যেদিন আমি থাকছি স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এবং এই যে যেগুলো আমাদের নিজস্ব আউটলেট ডায়মন্ড প্লাজা, আভনি মল এবং জাংশন মল দুর্গাপুর, তাদের সেখানের জন্যও কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে আমি যেদিনকে যাচ্ছি। আর দুর্গাপুরের জন্য বলার রয়েছে, কেন দুর্গাপুরে বারবার আমি আর যাবো না, কেন এখানে কলকাতার মধ্যে যাওয়া হচ্ছে, কারণ এবছরে হয়তো দুর্গাপুর এটাই লাস্ট, তো আবার নেক্সট ইয়ারে যাব আমি জাংশন মলে। তো যারা দেখাতে চাইছেন আশেপাশে, যারা মনে হচ্ছে দেখাবেন পুজোর আগে, তারা অবশ্যই এসে দেখিয়ে নিন। এবং প্রোডাক্টের উপর ডিসকাউন্ট তো হিউজ রয়েছে, এবং মানে সবাইকেই বলবো যে নিজস্ব আউটলেট, আর এগুলো কিন্তু একটা আমাদের যেহেতু নিজের এটা রয়েছে, একটা আলাদা রয়েছে। দোকানের একটা আলাদা ব্যাপার থাকে ওয়ার্কশপে, সেটা কাউন্টারের উপর ডিপেন্ড করে, কাউন্টার এক একটা জায়গায় এক এক রকম পার্সেন্টেজ দেয়। একদম। আচ্ছা, আমি একটু বাকি দুটো ওয়ার্কশপ বলে নিয়ে আমি ফোনটা নিচ্ছি। 4 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে নিউ ব্যারাকপুরে নিউ মোনালিসায়, 3টে থেকে 5টার সময়। 9330707622 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার।
নাম্বার। 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ, মচলন্দপুর শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টার সময়। 9002801082 আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এলিজা বলছি। কত বয়স কত? আমার 30। বলুন। বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে আমার মুখে না, আমি অনেক বছর আগে, কয়েক বছর আগে ওশিয়ার প্রোডাক্ট ইউজ করতাম, মাঝখানে আর করিনি, এখন আবার করতে যাচ্ছি। তো আমার স্কিনটা হচ্ছে মানে নাকের চারপাশগুলোতে খুব অয়েলি, আর মুখের মধ্যে ছোট ছোট কিন্তু হোয়াইট হেডস আছে। হোয়াইট হেডস রয়েছে? হ্যাঁ ম্যাম। আর হচ্ছে মানে মুখের মধ্যে ব্রণর গর্তের দাগ আছে। মুখে ব্রণ নেই, কিন্তু মাঝে মধ্যে 2-1টা করে উঠে। আচ্ছা ম্যাম, আর আমার মুখের মধ্যে কিন্তু কোনো রকম গ্লো নেই ম্যাম, আমি একটু গ্লো চাচ্ছি। আর আমার কিন্তু অ্যালার্জিও আছে। কিসে অ্যালার্জি আছে? কোনো কিছু খেলে ম্যাম, বা ডাস্ট অ্যালার্জি বা কোনো কিছু, যেমন অ্যালোভেরা আমার শুট করে না খেলে, মানে মানে মুখের মধ্যে যেগুলো অ্যালার্জি আছে সেগুলো খাবেন না। হ্যাঁ, ভালো হলো। হ্যাঁ, আমি যেটা বলে দিচ্ছি আমি অ্যালার্জির জন্য, ঠিক আছে, আর যেটা অ্যালার্জি হয় সেটাই খাবেন না, আর অ্যালোভেরা ছাড়া আমি বলে দিচ্ছি প্রোডাক্ট। শুনতে থাকো। ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন, যেহেতু 1-2 ব্রণ এখনও ওঠে। নিম পিওর ফেস ওয়াশটা আপনি করুন। টিটি টোনার ইজ মাস্ট, এইটা আপনি করবেন। দিনের বেলা ফাইটোলাইট করুন, সেটা গর্তটা, মুখে যে গর্ত হয়েছে ওটার জন্য ফাইটোলাইটটা করবেন। আর ইভিনিংয়ে আপনি একটা কাজ করবেন, ইভিনিং টাইমে যখন সময় পাচ্ছেন তখন অবশ্যই, যেহেতু কম্বিনেশন স্কিন আছে, টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়ে, যেহেতু গ্লোটা নেই, আপনি ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইট ক্রিমও করতে পারেন, আর না হলে গ্লোপিও সেরাম, কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমও বলে দিলাম, আমি দুটোই বলে রাখলাম। কারণ ফাইটো হোয়াইট রেঞ্জটা হচ্ছে আমাদের প্রিমিয়াম রেঞ্জ, গ্লোপিও রেঞ্জটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে। আর যেহেতু মুখে গর্ত রয়েছে, রাত্রিবেলা অবশ্যই, বয়স কত? 30। ফাইটো নাইটটা এখন কিছুদিন করুন ওই গর্ত ফিল আপের জন্য, এটা আপনি করুন। আর হোয়াইট হেডসের জন্য আপনি যে কোনো ওশিয়া হার্বালসের স্ক্রাব, সেটা আপনি যেহেতু কম্বিনেশন স্কিন আছে, আমার মনে হয় যে থুতনির এখানটা হচ্ছে, তাহলে ক্যাফেন প্রো কফি স্ক্রাবটাও নিতে পারেন, অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবও নিতে পারেন। চারকোল হলে 3 দিন করবেন, ক্যাফেন প্রো কফি হলে 2 দিন করবেন। আমি দুটো অপশানই বলে রাখলাম, কেন এখন পুজোর সময় আমাদের প্রোডাক্ট এই ঢুকছে, এই বেরিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো গেল ক্যাফেন প্রো নিতে, হয়তো ক্যাফেন প্রোটা পেলো না, চারকোল পেলো, কিংবা চারকোল গেল, চারকোলটা পেলো না, ক্যাফেন প্রো পেলো। ওই জন্য আমি দুটো অপশানই বলে রাখছি। কিন্তু কেন প্রবলেম নিয়ে বসে থাকবেন না, বছরে আমরা ওয়েট করে থাকি পুজোর জন্যই, তো পুজোটা যেন আমাদের স্কিন খুব ভালো থাকে এবং সুন্দর করে কালার্স রেঞ্জ দিয়ে সাজিয়ে কিন্তু স্কিনকে আমরা সেজে গুজে কিন্তু বেরোতে পারি। একদমই তাই। আমরা এবার যেখানে ছিলাম, যে টপিকটা, স্কিনকে ভালো রাখতে গেলে সবার আগে পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, এবং পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকলে, মানে স্কিনে আমরা যে, এই যে আপনি ফোন করলেন, স্কিনে আমার কোনো গ্লো নেই, গ্লোটা কেন হারায় জানেন? আমাদের নিজেদের দোষে। আমরা দিনের পর দিন মুখটা ভালোভাবে ক্লিন করি না। ফেস ওয়াশ একটা ওপর থেকে ক্লিন করে, কিন্তু ক্লিনজারের একটা আলাদা দরকার আছে। আমরা ওশিয়া হার্বালসে যেহেতু ক্লিনজিং লোশন আছে, এটা স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে, হওয়ার পর ওয়েট কটন দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করুন। এটা কি হবে, আপনার স্কিনে গ্লোটাও বাড়াবে, এবং যে ময়লাটা পোর্টসের মধ্যেও থাকে সেটাকেও কিন্তু মানে ক্লিন করে দেয়। এই ক্লিনটা করুন, তার সাথে টোনারটা খুব দরকার, টোনারটা ওয়েট কটনে নিয়ে ড্যাপ করুন। তার সাথে ময়শ্চারাইজার, সিটিএম, এই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজার ইজ মাস্ট। গ্লো পেতে গেলে ময়শ্চারাইজার, দেখুন আমাদের অনেক কিছু থেকে আমাদের স্কিনকে বাঁচায়, ভালো রাখে। প্রথমত স্কিনে একটা আলাদা গ্লো আনে, স্কিনে লাইন্স রিঙ্কলসকে কন্ট্রোল করে। হ্যাঁ, আপনার ময়শ্চারাইজার মাখছেন বলে কি আপনার রিঙ্কলস পড়বে না, কিন্তু ফার্স্ট স্টেপে যে টিনি লাইন্সগুলো আসে সেটা কিন্তু ময়েশ্চার কন্ট্রোল করছে। আমরা অনেকেই ভাবি যে অয়েলি স্কিন বলে দরকার নেই, কিন্তু অয়েলি স্কিনের জন্য আমরা যে ধরনের সানস্ক্রিন বলছি, আমরা যে ধরনের ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার এনেছি, যেমন ওশিয়া হার্বালসের বেসিল ক্লিন, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেসিল ক্লিন ক্লিনজিং লোশন, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার, আর নর্মাল টু ড্রাই স্কিনের জন্য টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকো হানি ময়শ্চারাইজার। এই সিটিএমটা করুন। এছাড়া ফাইটো এজ রেঞ্জে কিন্তু আমাদের স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার, ফাইটো এজের ময়শ্চারাইজিং ইমালশন, এটা ফাইটো এজ রেঞ্জে একটা আনা হয়েছে। এছাড়া আরও 2টো টোনার আনা হয়েছে, যেটা আমাদের পাপায়া টোনার রয়েছে, অ্যান্টিব্লেমিশ টোনার, একটা ভিটামিন সি টোনার রয়েছে, যেটা ধরো ভিটামিন সি ব্রাইটনেসের ক্ষেত্রে খুব কাজ করছে এবং পোর্সকে তোমার মিনিমাইজ করছে। কিন্তু এই টোনারগুলো তো ইনগ্রিডিয়েন্টস বেস, তোমরা ডাইরেক্ট স্প্রে করে আমি ইউজ করতে পারছি। কিন্তু টিটি টোনার, রোজ ফ্রেশ টোনার, এটাকে আমি সবসময় বলি ওয়েট কটনে নিয়ে টোনার ড্যাপ করে দিয়েই বেটার হয়, কারণ টোনার তো পোর্সকে মিনিমাইজ করছে। সুতরাং আমি চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে যদি ওয়েট কটনে আমি ড্যাপ করতে থাকি, তাহলে কিন্তু আমার পোর্সের ডাইরেক্ট টোনারটাই হচ্ছে। এবং সবসময় ওয়েট কটনে, ড্রাই কটনে এবং ডাইরেক্ট টোনারটা না দেওয়াই ভালো।
ওয়েট কটনে দেওয়াটাই বেটার রয়েছে কিন্তু। একদম। দেখো আজকে আমাদের এই যে পিএইচ ব্যালেন্সের কথা তুমি বলো, সবসময় বলো, এবং আমরা এটা মেনটেন বেসিক্যালি করি না। এই যে পুজোর কথা তুমি বললে যে সামনে পুজো আসছে, আমরা অনেক কিছু করব, কারণ ডেফিনেটলি আমরা বছরে একটা দিনের জন্য ওয়েট করি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের স্টেপটা ভুল হয়, এবং এই স্টেপ যখন ভুল হয় তখন গিয়ে আমাদের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। কিছু হয় না, যখন মানে মা যখন জলে নিরঞ্জন হন তারপরে আমার স্কিন উত্তর দেয় একদম তুমি কি করেছো। একদম, কারণ এটা কিন্তু নিয়ম প্রত্যেক বছরের ঠিক দশমীর পরের দিন থেকে দেখবে টান চলে আসে স্কিনের মধ্যে, স্কিন টানতে, সে যত গরমেই পুজো হোক না কেন। এবার যেহেতু পুজো অনেক আগে পড়েছে, জানি না এবারে কি ক্লাইমেটটা থাকবে, কি হবে, গরম তো থাকবে, তো টানটা কিন্তু চলে আসে কিন্তু। আর পুজোর আগে সবার আগে গ্লো পেতে গেলে, সত্যি কথা বলতে গেলে আজ আমি এই টপিকটা রাখলাম কেন, আমি প্রচুর এই ফোনটা পাচ্ছি, এবং আপনারা জানতে যে স্কিনে গ্লো নেই, যে স্কিনটা কেমন ডাল লুক হয়ে গেছে, স্কিনে কোনো রকম আমার ফেয়ারনেস নেই, সব পাওয়ার আগে সিটিএমটা করুন, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং, তার সাথে প্রপার একটা ভালো নাইট ক্রিম রাত্রিবেলা করুন। নাইট ক্রিম আমাদের সারা রাত্রি স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে, সারাদিনের ডাস্ট, ডার্ট, পলিউশন যেটা আমার স্কিনকে ড্যামেজ করে দিচ্ছে সেটাকে নাইট ক্রিম কিন্তু রিপেয়ার করছে। এবং দিনের বেলা একটা সান প্রোটেকশন, ওশিয়া হার্বালসের হিউজ রেঞ্জ অফ সানস্ক্রিন রয়েছে, একটা সান প্রোটেকশন কিছু ইউজ করে, এসপিএফ ইউজ করে তবে বাইরে বেরোন। এখন আমাদের মডার্ন সায়েন্স আমাদের বলে দিয়েছে শুধু বাইরে গেলেই কিন্তু সানস্ক্রিন না, বাড়িতে থাকলে সন্ধেবেলা ব্রড স্পেকট্রাম, ব্লু লাইট সব থেকে আমাকে প্রোটেক্ট করছে। এবং এখন সানস্ক্রিন আমরা যে কনসেপ্ট এনেছি, HEVL কনসেপ্ট একমাত্র ইন্ডিয়াতে ওশিয়া হার্বালস ফার্স্ট এনেছিল। এখন আমাদের যে দুটো নতুন পাপায়া জেল এবং ভিটামিন সি এসেছে, HEVL আছে, তার সাথে কিন্তু আমাদের IRO এসছে, ইনফ্রারেড রেজ, যেটা আমাদের স্কিনকে ডাইরেক্ট ওজোন লেয়ার থেকে যে হিটটা, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে হিটটা, এটা কিন্তু ইনফ্রারেড রেজটা কিন্তু আমার স্কিনকে আরও প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু নানা রকমভাবে আমাদের টিস্যুকে হ্যাম্পার করছে, যার জন্য খুব সহজে স্কিন ডাল হয়ে যাচ্ছে, স্কিনে গ্লোটা হারিয়ে যাচ্ছে। গ্লোর জন্য তো পার্টিকুলার প্রোডাক্ট রয়েছে, গ্লো পিওর রেঞ্জ রয়েছে, এখন তো আমরা নতুন ফাইটো হোয়াইট রেঞ্জ নিয়ে আসলাম। পুজোর আগে যারা চটজলদি গ্লো চাইছেন তারা কিন্তু ফাইটো হোয়াইট রেঞ্জটা করতে পারছেন। ফাইটো হোয়াইট রেঞ্জটাকেও আমরা এমনভাবে এনেছি যেটা আপনার ব্লেমিশ প্রবলেম, রিঙ্কলস, তার সাথে পিএইচ ব্যালেন্স, কারণ ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ আনা হয়েছে, ফাইটো হোয়াইটের সেরামটা এমনভাবে আনা হয়েছে, সেরাম একদম পাতলা হয়, তরল ধরনের এবং একদম লাইট ওয়েটের সেরামটা, তুমি জানো জলের মতো ফাইটো হোয়াইটের সেরামটা, এবং এটার সঙ্গে সঙ্গে ক্লিনিংয়ের পর পোর্টসের ভেতর গিয়ে ডিপ টনিকের কাজ করছে, এবং পোর্টসের ভেতরে গিয়ে কিন্তু আমার কাজটা করছে, এবং মানে স্কিন টাইটনিং বলো, পোর্টস টাইটনিং বলো, সবটা করতে আমার সাহায্য করছে। এবং তারপরে কিন্তু একটা যেহেতু একদম পাতলা হয় সেরামটা, তারপরে কিন্তু একটা ময়েশ্চার লেয়ার দরকার, যেটা ক্রিম কিন্তু আমার স্কিনকে একটা লেয়ার দিচ্ছে, ময়েশ্চারটা দিচ্ছে, প্লাস আমার স্কিনের মধ্যে কিন্তু একটা হাইড্রেশন পার্টটা আমি পাচ্ছি, যেটা ফাইটো হোয়াইটের যে ক্রিমটা, ওটা আমরা SPF 25 এনেছি, যে দিনের বেলা আপনি ইউজ করতে পারছেন, ইভিনিংও আপনি করতে পারছেন কিন্তু, কারণ সেরাম দেওয়ার পর সবসময় কিন্তু ক্রিমের প্রয়োজন রয়েছে। ক্রিমটা তোমার কিন্তু স্কিনটাকে লক করে দিল কিন্তু, এবং তুমি সেই হাইড্রেশনটাও পাচ্ছ। এবং সেরাম যতই যাই হোক, সেরাম না স্কিনে চট করে পেনিট্রেট হয়ে যায় বলে সেরাম মাখার পর দেখবে স্কিনটা একটা কিছু চায়, একটা ব্যালেন্স চায়, যে আমার স্কিনে একটা কিছু লেয়ার দরকার, ময়েশ্চার লেয়ার দরকার, কারণ সঙ্গে সঙ্গে সেরাম পেনিট্রেট হয়ে যাচ্ছে তোমার পোর্টসের মধ্যে, গিয়ে তোমার কাজটা শুরু করছে। কিন্তু এই যে গ্লোগুলো সবগুলো কিন্তু আমাদের পোর্টসের ভেতর থেকেই তো গ্লো হবে। একদম। আমরা আসবো আবারও। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শেওড়াফুলি থেকে চন্দনা মুখার্জি। বয়স আপনার? আমার বয়স 60 আপ। বলুন। আচ্ছা, আমি বলছি দিদির কাছে একটা প্রশ্ন, পুজো আসছে তো, আমি এমনি অসুস্থ হয়ে পড়েছিলাম আগে 23 সালে। আমি আপনাকে হয়তো আগে ফোন করেছিলাম, আর দিদি বলেছিলেন হেয়ারের জন্য চুলের যে ফাইটোগেনের যে প্রোডাক্ট আছে না, ভাইটালাইজার, ওইটা কিনে আমি উপকৃত হয়েছি। থ্যাংক ইউ। আর আমি বলছি দিদিকে স্যাগ হয়ে যাচ্ছে বা স্কিন মানে রোগা হয়ে গেছে, এর জন্য স্যাগের জন্য স্যাগিং স্কিন বা একটু গ্লো দেবে, এটা যদি একটু বলেন। আমি গ্লো হওয়ার জন্য তো আমি বলে দিচ্ছি, আর আমরা সবাই তো রোগা হতে চাইছে, আর আপনি মোটা হতে চাইছেন, ভালো করে খাওয়া দাওয়া করুন, ভালো ফল, হাঁসের ডিম, যেগুলো সব ফ্যাট জাতীয় ঘি, মাখন, এগুলো খান অবশ্যই। হয় ওরে বাবা, টিভির আওয়াজ কমবে দিদি, নাহলে ফোনটা কেটে যাবে। আপনি স্কিন টাইপ কি আছে? আমি একটু চ্যাটিং করা, টিভির আওয়াজ কমবে দিদি, নাহলে কথা বলতে পাচ্ছি না। আপনার স্কিন টাইপ জিজ্ঞাসা করছেন জয়িতা?
স্যাগিং করার যে কি ইউজ করতে হবে ওটা একটু বলুন। আপনি শুনলেন জয়িতা আপনাকে কি বলছেন? স্কিন টাইপটা কি আছে বলুন। আপনি টিভির সাউন্ড কমান, না হলে কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, টিভির সাউন্ড কমান। না, কথা বলা যাবে না ওনার সাথে আর। শুনতে থাকুন আপনি, ধন্যবাদ। টিভির সাউন্ডটা বাড়িয়ে রাখলে সমস্যা হয় কি, কোনোভাবে কথা বলা যায় না। আর যারা রয়েছেন তারা ওপারে যারা রয়েছেন, ধরুন টাইমটা চলে যায় তো বাকিরাও পায় না ফোনটা। আপনি পরে ইউটিউবে শুনে নিতে পারতেন। যাই হোক, জয়িতা যতটুকু শুনেছেন বলে দিচ্ছে। স্কিনটা বুঝলাম যেহেতু স্যাগি হয়ে যাচ্ছে রোগা হয়ে যাওয়ার জন্য 5 to 8 রেঞ্জটা করুন। স্কিন টাইপটা জানা থাকলে আমি সঠিক ফেস ওয়াশ আপনাকে বলতাম, না হলে আপনি এখন আমান ফাইন ফেস ওয়াশটাই করুন। আর 5 to 8 সেরাম 5 to 8 ক্রিমটা আপনি করুন। এটা আপাতত করুন, যে স্কিন যে কুচকে যাওয়া স্যাগি হয়ে যাওয়া এটার জন্য। আর যদি ড্রাই স্কিন থাকে তাহলে ময়েশ্চারাইজার সবই লাগবে, একটু হেল্পলাইনে ফোন করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন। আমি একটু বলে যাচ্ছি, হ্যাঁ আরেকবার একটু ওয়ার্কশপটা চট করে বলে রাখি, কারণ আগামীকালই ওয়ার্কশপ রয়েছে। 6 আগস্ট ওয়ার্কশপ রয়েছে হাতিবাগানের ভ্যালেন্টাইনে, বিকেল 4টে থেকে 6টার সময়। এবং এখানকার ফোন নাম্বার 7980909298 হচ্ছে ফোন নাম্বার। 7 আগস্ট ওয়ার্কশপ রয়েছে গোপালনগর ঘোষ ইমিটেশন, বিকেল 4টে থেকে 6টার সময়। অর্থাৎ 7 আগস্ট মানে হচ্ছে আগামী বৃহস্পতিবার আর কি। বুধ বৃহস্পতি কলকাতায় কিন্তু এই মানে একদম প্রপার সেন্ট্রাল কলকাতায় হাতিবাগান কিন্তু এই লাস্ট, কারণ সব জায়গা থেকে আসার সুবিধে একদম। বলে রাখি যে 2nd আগস্ট হচ্ছে গোপালনগর ঘোষ ইমিটেশন, 4টে থেকে 6টার সময়। 8918485599 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। 22nd আগস্ট 22 আগস্ট ওয়ার্কশপ বারাসাত কলোনি মোড় নিউ রূপমহল, 3টে থেকে 5টার সময়। 9830158298 হচ্ছে ফোন নাম্বার। 25th আগস্ট ওয়ার্কশপ রানাঘাট আদি মণিমোহন, 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 9883925153। তারপরে ওয়ার্কশপগুলো বলে নিই, তারপরে আমি যেহেতু প্লেট দেখাচ্ছে, কার্ড দেখাচ্ছে, তারপরে আমি আউটলেট বলবো। 4th সেপ্টেম্বর ওয়ার্কশপ নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা, 3টে থেকে 5টার সময়। মোবাইল নাম্বার 9330707633। 11th সেপ্টেম্বর ওয়ার্কশপ মৎস্যলন্দপুর শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082। এবার বলবো যে নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়া। 13th আগস্ট 13ই আগস্ট আউটলেট হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন। তারপরে 20th আগস্ট 20 আগস্ট হাওড়া আবনিমলে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। 28th আগস্ট 28শে আগস্ট দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে জয়িতাকে পাচ্ছেন 5টা থেকে 7টা। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার চলছে এবং অবশ্যই এই ট্রেড ফেয়ারে ওশিয়ার প্যাভিলিয়ন রয়েছে, প্যাভিলিয়ন নাম্বার 11। জয়িতাকে আপনারা পাচ্ছেন 8th আগস্ট 10th আগস্ট অ্যান্ড 11th আগস্ট। এই 3টে দিন জয়িতা থাকছে, কিন্তু বিকেল 3টে থেকে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং অবশ্যই আপনারা কিন্তু পৌঁছে যাবেন সেখানে, কারণ তোমাকে পাওয়াটা বড় বিষয়। এই দুটো দিন গেল, দুটো দিন প্রচুর দূর থেকে মানুষ এসেছে, বহরমপুর থেকে মানুষ এসেছে, রানাঘাট থেকে এসেছে। আর ওইদিকে তো বাঁশডুনি তো ওইদিকে সোজা কাছাকাছি হচ্ছে, ওগুলোকে আর দূর বললে এখন হবে তো। কিন্তু এই এত দূর দূর থেকেও মানুষ কিন্তু আসছে। বাঘাযতীন থেকে একজন এসছে, আর লোকাল তো প্রচুর মানুষ আসছেন। মানে জয়িতা 3-4 ছিলেন তো তাতেই এত মানুষ ভিড় রয়েছে। এরপরে কিন্তু জয়িতা থাকছেন ফ্রাইডে 8 তারিখ। যারা আসতে চাইছেন শুক্রবার আর সানডে অনেকেই চান দিদি কোথায় বসেন আপনাকে দেখাতে চাই। সানডে সাধারণত ওয়ার্কশপ হয় না, ওয়ার্কশপ করি না সানডেটা। তো এবার ফেয়ারে কিন্তু সানডে আমি থাকছি, মানডেও আমি থাকছি, মানে 8, 10, 11 এই 3 দিন কিন্তু আপাতত। জয়িতা কিন্তু এই 3 দিনই থাকছে তা নয়, 18 তারিখ অবধি আছে। আমরা যেগুলো সামনে সামনে রয়েছে সেগুলো বললে আপনারা গুলিয়ে ফেলবেন। আর কালকে কিন্তু হাতিবাগান, হ্যাঁ একদম কলকাতার মধ্যে কিন্তু হাতিবাগান রয়েছে, এবং একদম তোমার একদম চার মাথার মোড়েই হাতিবাগানে একদম। তো সেখানে সব জায়গা থেকে আসা সুবিধা, শোভাবাজার থেকেও তুমি আসতে পারছো, শ্যামবাজার নেমো মেট্রো করেও আসতে পারছো, যে উল্টোডাঙ্গা থেকেও তুমি চলে আসতে পারছো। একদম ভ্যালেন্টাইন। আবার একটু বলে দিই, আগামীকাল 6th আগস্ট হাতিবাগান ভ্যালেন্টাইনে জয়িতা থাকছে বিকেল 4টে থেকে 6টা। এবং পরের দিন 7th আগস্ট ওয়ার্কশপ গোপালনগরে ঘোষ ইমিটেশনে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোনোভাবে মিস করে থাকেন, আমি তো ফোন নাম্বার বলেছি, অবশ্যই ওশিয়া হেল্পলাইনেও আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আজকের হাতে সময় নেই, অবশ্যই 8, 10, 11 ট্রেড ফেয়ারে দেখা হচ্ছে প্যাভিলিয়ন 11-এ ওশিয়ার জয়িতার সঙ্গে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।